সবাই মিলে সিসিটিভিতে কালো হুডি পরা একটা ছেলেকে দেখে ইনকা ভেবে নেয় যে ঝাঁপির ঠেলা দীপই ঠিক করে দিয়েছে। এই ভেবে দীপকে বলে, এটা তুমি তাই না? পাশ থেকে কাসাইও বলে, এটা তো দাদা ভাই। দীপ বলে, কি বলছিস কি, এটা আমি নই। আর ঝাঁপি, তুই এই নিয়ে পড়ে আছিস কেন? তোর ঠেলা ঠিক করে কে দিল না দিল তা নিয়ে ধ্যান না দিয়ে রান্না বান্নার দিকে ধ্যান দে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ইনকা ঘরে এসে কালো হুডি খুঁজতে থাকে। তারপর দীপ সেখানে আসলে ইনকা বলে, এই কালো হুডি পরা ছেলেটা তুমিই ছিলে, তুমিই তোর ঠেলাটা ঠিক করে দিয়েছো। দীপ বলে, ঠেলা আমি ঠিক করে দিলেও বা কি, তুমি বা এমন করছো কেন? তার মানে ঝাঁপি যা বলেছিল তাই কি ঠিক? ইনকা বলে, তুমি আমার ব্যাপারটা একটুও বুঝছো না, আমি এগুলো আর নিতে পারছি না। তোমার আমার সাথে না পোষালে আমায় ছেড়ে দাও, আমি কলকাতায় ফিরে যাব। তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। দীপ বলে, তুমি কি চাও? ইনকা বলে, তুমি আমায় ছুঁয়ে কথা দাও, ঝাঁপি আজকের পর থেকে কোনো বিপদে তুমি ওকে সাহায্য করবে না। দীপ বলে, আমি তোমায় কথা দিচ্ছি, ঝাঁপি আজকের পর কোনো বিপদে পড়লে আমি ওকে সাহায্য করতে যাব না। ইউ আর মাই প্রায়োরিটি। এই বলে একে অপরকে জড়িয়ে ধরে। ওদিকে ঝাঁপি তার ঠেলা নিয়ে বিক্রির জন্য চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে দীপ ইনকা সেখান থেকে যাওয়ার সময় ঝাঁপি দীপকে বলে, কি করে বিক্রি হবে আমায় একটু বলে দাও না। দীপ বলে, সেটা তোকেই বুঝে নিতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর একজন লোক এসে বলে, আমাদের হোম ডেলিভারি ছেলেটা দুদিন আসবে না বলেছে, এর জন্য সবাই তো না খেয়ে থাকতে পারবে না। ঝাঁপি বলে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। এই বলে সাইকেল নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়। তারপর ঝাঁপি টাকা নিয়ে জামপোতায় আসলে ঝাঁপির জন্য টেবিল চেয়ার পেতে দিয়ে একজন মহিলা বলে, আগে মহাজনের জন্য টেবিল পাততাম, আজ তোমার জন্য। পাশ থেকে আরেকজন মহিলা বলে, জামপোতায় হাওয়া বদলাচ্ছে।